আলোচনা করব, আর একটা টেস্ট পেপারের পেজকে নিয়ে আলোচনা করব, তাই তো? এর আগে আমরা 139-এর আগে যতগুলো পেজ ছিল সবগুলো পেজকে আমরা কি করেছি, আলোচনা করে নিয়েছি। আজকে আমরা যে পেজটা আলোচনা করা স্টার্ট করছি সেটার নাম কত, 139, বুঝতে পারছো? এই পেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক, শুধু আলোচনা নয়, শুধু অ্যান্সার বলা নয়, আমরা যেটা ডেসক্রিপশন দরকার পড়বে সেই ডেসক্রিপশনটাও আমরা এখানে আলোচনা করে দেব। কথাটা বুঝতে পারলে না পারলে না? দেখা যাক 139 পেজে কী কী আমাদের কোশ্চেন আছে এবং কী কী অ্যান্সার হয়, তাই তো? তাহলে ফার্স্ট কোশ্চেন আছে, ট্যাপেটাম কোথায় লক্ষ্য করা যায়? ট্যাপেটাম কোথায় লক্ষ্য করা যায়? ট্যাপেটাম মেনলি ডিম্বাশয়ের প্রাচীর, না ডিম্বাশয়ের প্রাচীরে তো থাকে না। পুং গ্যামেটোফাইটে থাকে না, স্ত্রী গ্যামেটোফাইটে থাকে না, পরাগধানীর প্রাচীরে থাকে। কোথায় থাকে? পরাগধানীর প্রাচীরে থাকে। এক্স্যাক্টলি আমাদের যে একটা গ্যামেট এরকম হয় না, পুংকেশ্বর চক্র বা অ্যান্ড্রোসিয়াম এরকম হয় না, এটাকে কী বলা হয় থাকে? অ্যান্থার, না অ্যান্থার বলি না, অ্যান্থার। আর এটাকে কী বলা হয় থাকে? ফিলামেন্ট, না ফিলামেন্ট নয়, তাই তো? অ্যান্থার আর ফিলামেন্ট। এই অ্যান্থারটাকে যদি আমরা কাটি, এরকম বড় করে দেখাবো না, বড় করে দেখাবো না, এরকম এটা যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে কেমন দেখাবে? এক্স্যাক্টলি এরকম দেখায়, এরকম দেখায় না? না দেখায় না? মাথা রাখবে, এটা মাঝখানটা এরকম আছে, দেখবে এরকম কটা লোব আছে? দুটো লোব আর চারটা থিকা, তাই না? তাহলে এটা একটা থিকা, তাই তো? এটা একটা থিকা, কটা থিকা হলো? দুটা থিকা, হ্যাঁ কি না? আর এটা একটা থিকা, আর এটা একটা থিকা, চারটা থিকা হয়। আর আমাদের এটা একটা মানে দুটো লোব আছে, এইটা একটা লোব, এইটা একটা লোব, কটা লোব? দুটো লোব আর চারটা থিকা হয়। এই অ্যান্ড্রোসিয়ামের এইটাকে ভাঙলে এরকম চারটা বেরোয় না? এটা একটু বড় হয়ে গেছে। এবারে এর বাইরে আমাদের একবারে পুরোপুরি বাইরে কি আছে? বিভিন্ন স্তর আছে, হ্যাঁ কি না? যেমন আমাদের এই স্তরগুলো আছে। এই ছবিগুলো আঁকতে একটু বেশি সময় যাচ্ছে, আমি ছবি আমার করা আছে, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি নাকি? খুব সুন্দর হবে। দেখো কোথায় গেল নোটটা, এইটা এইটা এখান থেকে দিয়ে এই নোটটা, 1 মিনিট যাবো, খুলছে না তো? হ্যাঁ খুলে গেছে, এই তো করা আছে এখানটা, দেখো খুলেই আছে। তাহলে এখানটায় আমাদের, তাহলে এইটা কি অ্যান্ড্রোসিয়ামের, এইটা কি অ্যান্থার, যেটা বলে পোলেন, এর ভেতরে পোলেন কেন আছে? এটা কাটার ফলে এরকম পাচ্ছি, বড় করে জুম করতে। তাহলে আমরা কটা পাচ্ছি? দুটো লোব পাচ্ছি, হ্যাঁ কি না? প্রত্যেকটা লোবে কটা করে থিকা পাচ্ছি? চারটা করে, প্রত্যেকটা লোবে দুটো করে পাচ্ছি, মানে চারটা থিকা পাচ্ছি, তাই না? তাহলে ইজ লোব ইজ দ্য বাইথিকাস, প্রত্যেকটা লোবে কটা করে থিকা? দুটো থিকা করেছে। তাহলে এইটাকে যখন এখানে কেটে দিলাম তখন এরকম জুম করে দেখতে পাচ্ছি না? পাচ্ছি না? একবারে বাইরে একটা লেয়ার থাকে, তা কী বললাম? এপিডার্মিস। আর এইটা কি? এন্ডোথেসিয়াম। এইটা কি? এই লেয়ারটা কি? মিডিল লেয়ার। আর এইটা কি? আমাদের ট্যাপেটাম। তাহলে ট্যাপেটাম মেনলি প্রেজেন্ট থাকলো কোথায়? পরাগধানীতে, তাই না? পরাগধানীর মানে যেটা অ্যান্থারের মধ্যে, তাই তো? আর এর ভেতরে ছিল স্পোরোজেনাস টিস্যু, তাই না? মাইক্রোস্পোরোজেনাস টিস্যু ছিল, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। এই তো, তাহলে উত্তর কত হলো আমাদের? ডি, তাই তো? তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোয়েশ্চেনে কী অ্যান্সার হবে। তাহলে এটা হলো। তারপর হচ্ছে 2 নম্বর, হেটারোজাইগোসিটি নিম্নলিখিত কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী? কোন প্রকার পরাগযোগের জন্য হেটারোজাইগোসিটি? হেটারোজাইগোসিটি মানে কি? আল্লাহ আল্লাহ, দুটো আল্লাহ আল্লাহ গাছের ক্ষেত্রে হবে। তাহলে জেনোগেমি, যেটা ক্রস পরাগযোগ বলা হয় থাকে, বা ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন বলা হয় থাকে। জেনোগেমি দুটো, হেটারোজাইগোসিটি মানে দুটো আল্লাহ আল্লাহ গাছের ক্ষেত্রে। জাইগোট দুটো আল্লাহ হবে, তাই না? গ্যামেট দুটো আল্লাহ হবে। পরাগরেণুর গর্ভমুণ্ডে অঙ্কুরিত না হলে, পরাগরেণু গর্ভমুণ্ডে অঙ্কুরিত না হলে নিষেক সম্পন্ন হয় না। পরাগরেণু গর্ভমুণ্ডে অঙ্কুরিত না হলে নিষেক সম্পন্ন হবে কি? হবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? এরকম একে কী বলা হয় থাকি? একে আমরা কী বলে থাকি? একে আমরা বলে থাকি সাধারণত কী বলি? হার্কোগ্যামি। কী বলি? হার্কোগ্যামি। এটা কোন ধরনের ফুলে পাওয়া যাবে? এটা আমাদের একটা ফুলের নাম হচ্ছে আকন্দ গাছ। আকন্দ গাছ জানো কেউ? হ্যাঁ, আকন্দ গাছ। সেই আকন্দ গাছের ক্ষেত্রে আমরা পাবো এই হার্কোগ্যামিটা। পাবো কোথায়? আকন্দ গাছ। আরে বাবা, যেটা শিব পুজোর কাজে লাগে, আকন্দ ফুল, তাই না? আমাদের শিব পুজোর কাজে লাগে, বিভিন্ন ফুলের পুজোর কাজে লাগে। এবারে এই আকন্দ গাছের সায়েন্টিফিক নাম কি? ক্যালোট্রোপিস প্রসেরা। ক্যালোট্রোপিস প্রসেরা, বুঝতে পারলে? ক্যালোট্রোপিস প্রসেরা হলো। তারপরে কোশ্চেন কী আছে দেখি। নিম্নলিখিত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয়? দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হবে কোনটা? নিষেক পদ্ধতিতে। ফুল কি উৎপন্ন হয়? না না। ফলও উৎপন্ন হয় না। মেগাস্পোর, না মেগাস্পোর নয়, শস্য ট্রিপল এন্ডোস্পার্ম, যেটা 3N প্রকৃতির হয় না? দ্বিনিষেক পদ্ধতিতে কী হয়? আমাদের সেকেন্ড মেল গ্যামেট,
হ্যাঁ কি না? এর সঙ্গে কে যুক্ত হবে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি যেটা 2n প্রকৃতির ছিল, সেকেন্ড মেল গ্যামেট তো হ্যাপ্লয়েড ছিল, আর সেকেন্ডারি নিউক্লিয়াস কী ছিল? 2n প্রকৃতির। সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল কী প্রকৃতির? 2n প্রকৃতির না 2n নয়, 2n প্রকৃতির। এবার এই দুটো যুক্ত হয়ে গেলে আমাদের 3n প্রকৃতির কী তৈরি হয়ে যায়? শস্য। আর একটা ছিল কি, ফার্স্ট মেল গ্যামেটটা কার সঙ্গে যুক্ত হয়েছিল? এগের সঙ্গে। আমি লিখে দিচ্ছি এখানে, ফার্স্ট মেল গ্যামেট সেটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয় না, হয় না? সেটা কার সঙ্গে যুক্ত হয়? এগের সঙ্গে, মানে ডিম্বাণুর সঙ্গে, তাই তো, বা ওভামের সঙ্গে যেটা বলতে পারো। তাহলে এটাও n দিয়ে দুটো যুক্ত হয়ে 2n হবে, আর এটাই জাইগোট হবে না? জাইগোট হবে না? এটা জাইগোট হবে। আর এই জাইগোটটা পরবর্তীকালে কী হবে? এমব্রায়ো না, এমব্রায়ো নয়, আর এমব্রায়োটাই পরবর্তীকালে প্ল্যান্টলেট তৈরি করবে। প্ল্যান্টলেটস মানে গাছ তৈরি করবে, বুঝতে পারলে? তাহলে 5এরটা, লেডি কোষ উৎপন্ন করে কোন ধরনের হরমোন? এটা ইজি হরমোন, এটা বারবার করা হয়েছে, টেস্টোস্টেরন, লেডি কোষ থেকে, তাই না? মাসিক চক্র বন্ধ হওয়াকে কী বলা হয় থেকে? ওভিউলেশন, পিউবার্টি, মেনোপজ না ইমপ্ল্যান্টেশন, কোনটা হবে? মাসিক চক্র বন্ধ হওয়াকে কী বলা হয় থেকে? মেনোপজ হয় না? এটা কত বছর বয়সে হয়? 40 থেকে 45 বছর, 40 থেকে 50 ইয়ার্স এজের মধ্যে হয়, বুঝতে পারছো কিছু না? হ্যাঁ, আর একটা কথা, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, আমার একটাই অনুরোধ, শুধু লাইকটা করো, লাইক কমেন্টটা করো, বুঝতে পারছো কি হচ্ছে না? আর যদি চ্যানেল ভালো লাগে, এরকম ভিডিও পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছাবে। এটা একটা অনুরোধ তোমাদের কাছে, তোমাদের একটা লাইক আমাকে ইনফ্লুয়েন্স করে যে আমি আরও ভিডিও আপলোড করব, বুঝতে পারছো? এইটা একটু করে দেবো, ঠিক আছে? আর কিছু নয়। আর শেয়ার তো তোমাদের মনের ব্যাপার, তোমরা শেয়ার করতেও পারো, নাও পারো, সেটা নিয়ে কিছু বলবো না। শেয়ার করো তো ভালো, শেয়ার না করলেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুকে যদি শেয়ার করো, বন্ধুরও উপকার হবে, এটাই হচ্ছে কথা, দুজনে একসঙ্গে ডেভেলপমেন্ট করবে, ঠিক আছে? দেখো, তাহলে এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। তাহলে 7 নম্বর কোশ্চেনে ঢুকছি। কর্পাস লিউটিয়ামটা কি? কর্পাস লিউটিয়াম হলো অপরিণত ডিম্বতলী। অপরিণত ডিম্বতলী না ডিম্বাণু নিঃসরণের পর বিদীর্ণ ডিম্বতলীর অবশিষ্টাংশ। হ্যাঁ, অবশ্যই এটাই তো, যেটা কী ধরনের হরমোন গ্রহণ করে? প্রোজেস্টেরন, তাই না? বুঝতে পারছো? প্রোজেস্টেরন হরমোন। তাহলে এ কোন ধরনের হরমোন গ্রহণ করে? প্রোজেস্টেরন। এটা কোশ্চেন দিতে পারে, প্রোজেস্টেরন, বুঝতে পারলে? প্রোজেস্টেরন। তারপরে কি বলেছে? ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর প্রবেশের পূর্বের দশাকে কী বলা যায়? ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর প্রবেশের পূর্বের দশাকে বলা হয় ক্যাপাসিটেশন, তাই না? কেন? ম্যাচুরেশন মানে কি? সেটা পরিণত দশা, হ্যাঁ কি না? পরিণত দশা। এক্স্যাক্টলি এই ক্যাপাসিটেশন কোথায় ঘটে? মেয়েদের যে এরকম রিপ্রোডাক্টিভ অর্গান হয় না, এরকম রিপ্রোডাক্টিভ অর্গান হয় তো, এবার এখান থেকে এরকম দুটো ফ্যালোপিয়ান টিউব তৈরি হয় না, এরকম তৈরি হয়, এই ফ্যালোপিয়ান টিউবের এরকম হয়, তাই তো? এরকম আছে, আমি ভালো করে অতটা আঁকছি না। এখান থেকে আমাদের এগ, ওভারি, এর ভেতরেই আমাদের স্পার্মগুলো সে ক্যাপাসিটেশন করে, এই ইস্তমাস রিজনে। আমাদের এইটার নাম কি? ইস্তমাসের কোথায় হয়? এটা ফ্যালোপিয়ান টিউব না? ফ্যালোপিয়ান, পুরোটাকে কি বলছি? ফ্যালোপিয়ান টিউব, তাই তো? তাহলে এই জায়গাটাকে আমরা বলি ইস্তমাস, এই জায়গাটা বলি ইস্তমাস। তারপরে কি আছে? অ্যাম্পুলা, তারপরে কি আছে? ইনফান্ডিবুলাম, তাই তো? ইনফান্ডিবুলাম। তারপরে এই ফিঙ্গার লাইক প্রজেকশনকে কী বলা হয় থেকে? ফিমব্রি। ভেরি গুড, এই তো জানো তো, ফিমব্রি। কথাটা বুঝতে পারলে না? পারলে না? এটা তাহলে আমাদের কোথায় হবে? ফ্যালোপিয়ান টিউবের ইস্তমাস রিজনেই কাজটা হবে। একটি গর্ভনিরোধক বড়ি যেভাবে ডিম্ব নিঃসরণে প্রতিহত করে, কোনটা হবে? FSH আর কি গো? LH ক্ষরণে বাধা দেয়। এগুলো ইজি কোশ্চেন দিয়েছে, ভেরি গুড। তারপরে ভূমিষ্ঠ সন্তানদের বংশগত ও বিপাকীয় ত্রুটি নির্ণয়ের পরীক্ষাটিকে কী বলা হয় থেকে? অভূমিষ্ঠ সন্তানের, মানে যারা এখনো জন্ম হয়নি, তাদের বংশগত বিপাকীয় ত্রুটির পরীক্ষা করার জন্য কী করা হবে? অ্যামনিওসিনথেসিস, অ্যামনিওটিক তরলকে জানবো, তাই তো? তারপরে বলছি, আচ্ছা, GIFT পদ্ধতিতে যে সমস্ত স্ত্রীলোকেদের GIFT পদ্ধতি যে সমস্ত স্ত্রীলোকেদের সুপারিশ করা হয় যারা ডিম্ব উৎপন্ন করতে অক্ষম। হ্যাঁ, অবশ্যই এটাই। যারা ডিম্ব উৎপন্ন করতে পারবে না, তাদের GIFTর প্রণাম কি? গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার। তাহলে গ্যামেটটাকে ট্রান্সফার করবো, ফিমেলদের বডিতে ট্রান্সফার করছি, মানে কি? ফিমেলদের বডিতে ট্রান্সফার করছি মানে কি? মানে সেখানটায় তাদের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না। কথাটা বুঝতে পারছো কিছু না? ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না বলেই আমরা এটা ট্রান্সফার করছি। হ্যালো, হ্যাঁ করাবো, ঠিক আছে? এখন নয়, তুই একটু, আমি তোকে কল করে নেবো, ঠিক আছে? যখন ক্লাস করাবো, এখন একটু ক্লাস করছি, রাখ। হ্যাঁ, ঠিক আছে, রাখ। বুঝতে পারলে?
না পারলে না কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বাবা দেখো এইটা হবে এবারে যদি কোশ্চেন হয় উপরে এর দেখের অপশানটা বললাম এটাও হতে পারে না পারে না এটাও বললাম আর যারা জনন নালীপথে এত সংকীর্ণ যার জনন নালীপথ এত সংকীর্ণ যার মধ্যে দিয়ে শুক্রাণু প্রবেশ করতে পারে না এটা কি হবে না এটা তো হবেই না কেন হবে না কারণ নালীপথের সঙ্গে আমাদের গ্যামেটের সাথে কি নালীপথ যদি সংকীর্ণ হয় শুক্রাণু প্রবেশ করতে না পারে তাহলে গ্যামেট কেন ট্রান্সফার করবো অলরেডি সংকীর্ণ হলে গ্যামেট দিতেই পারবো না তার মানে এই অপশানটা আমাদের কোনো মতেই হবে না যারা নিষেকের উপযোগী পরিবেশে গঠন করতে পারে না হ্যাঁ এটা তো অবশ্যই হবে না এক্স্যাক্টলি ডিম্বাণু উৎপন্ন করতে যারা পারবে না তাদেরই উত্তর হবে এটা যৌনগতভাবে সঞ্চারিত একটি রোগের নাম কি যৌনগতভাবে সঞ্চারিত রোগ একটি সঞ্চারিত রোগ হলো লেপ্রেসি টিটেনাস হেপাটাইটিস বি এসটিডির জন্য হয় না সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হ্যাঁ কি না এসটিডির জন্য হয় হেপাটাইটিস বি যার এটার জীবাণুর নাম কি এইচবি হেপাটাইটিস বি ভাইরাস নিচের কোন রোগটি লিঙ্গ সংযোজিত রোগের নাম কি বর্ণান্ধ এক্স্যাক্টলি বর্ণান্ধ ম্যালিগনেন্সি লিউকোমিয়া এই দুটো তো ক্যান্সারের পার্ট এই দুটো ক্যান্সার করতে রোগ এই দুটো হবে না এটাও হবে না আর হেপাটাইটিস তো আমাদের হ্যাঁ এসটিডি রোগ টার্নার সিনড্রোমে কোনটি দেখা যায় টার্নার সিনড্রোমে ক্রোমোজোম নাম্বার কী হয়ে যায় টার্ন মানে কি 46 থেকে কমে গিয়ে 45টা হবে তাই না টার্ন করবে আর কোনটা হবে এক্স্যাক্টলি মেয়ে এটা ফিমেলের ক্ষেত্রে হয় না হয় না ফিমেলের ক্ষেত্রে এক্স্যাক্টলি 44টা কি হয় অটোজোম প্লাস এক্স যে দুটো থাকে তার মধ্যে একটা এক্স ও চলে আসে তাহলে 44টা অটোজোম আর একটা এক্স মানে কি 45টা হয়ে গেছে কমে গেছে দুটো এক্সের জায়গায় একটা এক্স কমে গেছে টার্ন করে গেছে ব্যাকে চলে আসছে বলে 45টা তার মানে উত্তর হবে কোনটা এরটা একটি পরিবারে তিনটি শিশুর রক্ত আচ্ছা তিনটি শিশুর রক্ত বলেছে এ বলেছে ও বলেছে এবি বলেছে বি বলেছে গ্রুপ হলে তাদের জেনোটাইপ কী হবে খুব সুন্দর কোশ্চেন তাই না জেনোটাইপ কী হবে তার মানে আমার এখানটা একটা খুব সুন্দর লজিক তুমি না করেই বলতে পারবে যারা আমার ওপরের দিকে দেখো ফাঁকা চাংসটা করি এখানটা করছি হ্যাঁ তাহলে এ বলেছিল বি বলেছিল এ বি বলেছিল আর ও বলেছিল চারটাই আছে হ্যাঁ কি না এই চারটা বলেছে তো হ্যাঁ বলেছে একটি পরিবারে তিনটি শিশুর রক্ত এ হবে ও হবে এ বি হবে আর ও হবে তাই বি হবে এবং বি গ্রুপের হলে তাদের জেনোটাইপ কী হবে তার মানে এ আছে মানে আই এ থাকতে পারে না পারে না বা আই এ আর কি থাকতে পারে আই ও থাকতে পারে আর বি আছে মানে কি আই বি হতে পারে বা আই বি আর কি হতে পারে আই ও হতে পারে আর এ বি আছে মানে কি আই এ হবে আর কি হবে আই বি হবে আর ও আছে মানে কি আই ও হবে তার মানে জেনোটাইপ এই সবই আছে দেখো আই এও আছে আই বিও আছে আর আই ও আছে তার মানে এরকম অপশান কোথায় আছে যেখানটায় আই এ থাকবে আর আই ও থাকবে আই বি থাকবে আই ও থাকবে তাই না কারণ দুটি ও এসছে মানে কি স্মল থাকতে হবে রিসেসিভ ভ্যালু থাকতেই হবে তার মানে কোনটা হবে এই অপশানটা আসা উচিত দেখো কোথায় আছে এটা চেকার বোর্ড করেও দেখতে পারো আর এরকম করেও দেখতে পারো চেকার বোর্ড করে দেখলেও সুবিধা হয় ঠিক আছে এখানে আমি করে দিলাম এরকমভাবে দেখো তাহলে আই এ তাহলে কোনটা হবে অপশানটা এটা হবে কারণ এখানে তো এটাতে বি গ্রুপ আর এটাতে এ গ্রুপ তার মানে এটাতে তো ওটা আসবে না আসবে কি তার মানে এই অপশানটা হচ্ছে না কিন্তু এটাতে কি আছে এ গ্রুপ এটা বি গ্রুপ কিন্তু এখানে স্মল আই আছে মানে এখান থেকে স্মল আই এখান থেকে স্মল আই আছে ও হতে পারে না পারে না আর এটাতে দুটোই এ আছে এটা কি আছে এখান থেকে আই আসতে পারে কিন্তু ক্যাপিটাল আছে মানে কি এ আসবে না এ কি হতে পারে এ বি হতে পারে আর এ তো ও হতে পারে বুঝতে পারছো তাহলে এক্স্যাক্টলি লজিক উত্তর হবে কোনটা বিটা যে ধর্মের ফলে কোনো জিন অপর জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে বলে এপিস্টেটিস এগুলো সংজ্ঞা পড়লেই জানা যাবে তাই না এগুলো অপশান দেখতেও হবে না ডিএনএর ড্যাশ অংশটি ক্রসিং ওভারে অংশগ্রহণ করে তাকে কী বলা হয় থাকে তাকে আমরা বলে থাকি কোনটা বলতে পারবে কেউ এটা বলে রেকন কোনটা বলে থাকে রেকন বুঝতে পারছো হ্যাঁ রেকন ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খণ্ড কোন অভিমুখে এটা আগেও ছিল 5' to 3' অভিমুখে ওকাজাকি হোক আর নর্মাল হোক মানে আমাদের ল্যাগিং হোক লিডিং হোক যাই হোক না কেন সবই 5' to 3' চলবে বুঝতে পারছি বলছে না যদি কোশ্চেন করে যে ল্যাগিং স্ট্যান্ডটা কি মুখে আছে তৈরি যদি হয় বলো তখন 5 to 3 তৈরি যদি হয় বলো 5 to 3 কিন্তু আছে কোন দিকে 3 to 5 ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি করার সাহায্যকারী উৎসেচকটির নাম কি আচ্ছা পলিমারেজ দুটো অপশানই আছে দেখো বলছে ডিএনএ থেকে ডিএনএ টেমপ্লেট থেকে আরএনএ তৈরি তাই না এন্ডোনিউক্লিয়াস তো হবে না রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হবে না পলিমারেজ আছে এবারে পলিমারেজ তুমি যে পলিমারেজটা ধরবে যদি ডিএনএ পলিমারেজ ধরো আমি দুটোকে আলাদা আলাদা নাম করে দিলাম ডিএনএ আর আরএনএ এবারে তাহলে কোনটা হবে অপশান যদি ধরায় এক্স্যাক্টলি ডিএনএ থেকে আরএনএ হচ্ছে তার মানে আরএনএ পলিমারেজ কাজ করবে তার মানে এটা হবে
কিছু অ্যামাইনো অ্যাসিডকে একাধিক সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এদের বলা হয় সার্বজনীন ডিজেনারেট। আচ্ছা, কিছু অ্যামাইনো অ্যাসিড একাধিক সংকেত দ্বারা নির্ধারিত হয়, তার মানে অপশন কোনটা হবে? ডিজেনারেসি। নিচের কোনটি সমাপ্তিকরণ বলা উচিত? UAA, তাই তো? এগুলো সহজ কোশ্চেন। কোন সজ্জাটিকে প্রিবনাম বক্স বলা হয়? প্রিবনাম বক্স মানে টাটা বক্সের কথা বলা হয়েছে, তার মানে কি হবে? TA, তার মানে কোনটা হবে? ডিটা হবে অপশন। বুঝতে পারছো? হ্যাঁ কি না? তারপরে কোশ্চেন আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ড্যাশ উৎসেচকটি ব্যবহার করা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কোনটা হবে? ডিএনএগুলোকে টুকরো টুকরো কেটে ফেলার জন্য কাকে ব্যবহার করা হবে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে। এটা ভিডিও দেওয়া আছে আমাদের এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের কোশ্চেন। হ্যাঁ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের যে ভিডিওটা, ওই ভিডিওতে দেওয়া আছে কোন এনজাইম দিয়ে কাটা হবে। জীবনের উৎপত্তির সময় সৃষ্ট মাইক্রোস্ফিয়ার হলো প্রাথমিক প্রোটোবায়ন্টের বাইরের আবরণ নিচের কোনটির দ্বারা হয়? জীবন উৎপত্তির জন্য প্রাথমিক প্রোটোবায়ন্টের বাইরের আবরণ নিচের কোনটি দ্বারা হবে? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ফ্যাট কোনটা হবে? এটা ইজি কোশ্চেন, লিপিড এবং প্রোটিন দুটো দিয়ে হবে, তাই না? হার্ডিনবার্গের তত্ত্ব কোনটি ব্যাখ্যা করে না? হার্ডিনবার্গের তত্ত্ব কোনটি ব্যাখ্যা করে না? জেনেটিক ড্রিফটকে ব্যাখ্যা করে কি? করে। জেনেটিক ড্রিফট করে। এক্স্যাক্টলি কোনটি ব্যাখ্যা করে না? উত্তরটা কি চেয়েছে? ব্যাখ্যা দেয়। কোনটি ব্যাখ্যা দেয় বলেছে? দেয় কোনটা? জেনেটিক ইকুইলিব্রিয়াম, মানে জিন চেঞ্জ হবে না। ডারউইন কি বলেছিল? যে তুমি যদি পৃথিবীতে টিকে থাকতে চাও, তোমার মধ্যে কী হতে হবে? মিউটেশন হতে হবে, তোমার মধ্যে জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে। সেইটাকে ঘুরিয়ে হার্ডিয়ান উইনবার্গ কী বলেছিল? যদি তুমি পৃথিবীতে মানে জেনারেশন টু জেনারেশন টিকে থাকতে চাও কোনো চেঞ্জ ছাড়া, তাহলে তোমার জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া চলবে না, মানে জেনেটিক ইকুইলিব্রিয়াম হতে হবে, জিনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়া চলবে না। প্রাকৃতিক নির্বাচন না হয়ে কোনো পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সির হঠাৎ কোনো পরিবর্তনকে কী বলা হয় থাকে? জেনেটিক ড্রিফট। প্রাকৃতিক নির্বাচন হবে না কিন্তু জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তখন তাহলে জেনেটিক ড্রিফট। হোমো ইরেক্টাসের আবির্ভাব যে যুগে হয়েছিল, এটা বলা উচিত, এটা ইজি কোশ্চেন। হোমো ইরেক্টাস কোন যুগে হয়েছিল? প্লিস্টোসিন যুগে। প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনের দিক দিয়ে একই প্রকার বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু উৎপত্তি ও গঠনগত দিক দিয়ে আলাদা, তাকে আমরা কি বলবো? তাকে অভিসারী অভিযোজন। আরে বাবা, এখানে তো বলেছে গঠনগত অঙ্গ কি একই কিন্তু কাজ আলাদা। উৎপত্তি গঠনগত দিক দিয়ে না, সরি, প্রাণীদের যেসব অঙ্গ বাহ্যিক গঠনের দিক দিয়ে একই প্রকার একই প্রকার বৈশিষ্ট্য প্রকাশ করে কিন্তু উৎপত্তি গঠনের দিক দিয়ে আলাদা, মানে কাজ একই গঠন আলাদা। কাজ এখানে কাজ একই আর গঠন আলাদা, তাই না? তাহলে গঠন আলাদা, উত্তর কি হচ্ছে? অভিসারী। বুঝতে পারছো? কাছে না, কাজ একই গঠন আলাদা। বুঝতে পারছো? মানে দুটো আলাদা আলাদা জায়গা থেকে উৎপত্তি হয়ে একটা জায়গায় জমা হয়েছে, তাই না? মানে আলাদা আলাদা গঠন আলাদা কিন্তু কাজটা একই। গঠনটা কি হয়েছে? মনে করো না, এটা একটা গঠন, এটা একটা গঠন, দুজনে মিলে কাজ কি করছে? একই। মনে করো না, এটা পাখি আর কি প্রজাপতি, তাই না? দুজনের গঠন কি আলাদা কিন্তু কাজ কি? দুজনেই একই, ওড়ার কাজ করছে। তখন তোমার কনভার্জেন্ট ইভলিউশন, অভিসারী অভিযোজন। বুঝতে পারছো? বা অ্যানালোগাস অর্গান কি বলা হয় থেকে? অ্যানালোগাস অর্গান বলে দিলাম ইংরেজি বাংলা। প্রাণের উৎপত্তির জন্য প্রথম ড্যাশ যৌগ সৃষ্টি হয়েছিল। প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগ তৈরি হয়েছিল? প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড। ইজি কোশ্চেন আছে এগুলো। পৃথিবী উভয় লিঙ্গ, এবারে আছে, আচ্ছা এবারে অ্যাসেশন রিজনিং দিচ্ছে। হ্যাঁ, উভয় লিঙ্গ ফুলে পুং এবং স্ত্রীস্তবক একই সময় পরিণত হয় না, ফলে ইতর পার্থক্য ঘটে। এটা ঠিক না ভুল? ঠিকই আছে। উভয় লিঙ্গ ফুলে পুং এবং স্ত্রীস্তবক, পুং এবং কি স্ত্রী স্তবক একই সময় পরিণত হলেও গঠনগত বৈশিষ্ট্যের জন্য স্বপরাগ করতে পারে না। হ্যাঁ, পারে না তো, অবশ্যই পারে না। তাহলে এটা কি? এটাও ঠিক। তার মানে বিবৃতি কারণ অ্যাসেশন এবং রিজনিং কি দুটোই ঠিক আছে না? ঠিক নয়? ঠিক আছে। তার মানে অপশন কিন্তু এটা কি বিবৃতিটা কি? এটা যে অপশনটা বলেছে, তাই না? এবারে বলেছে বিবৃতি দুটোই ঠিক কিন্তু বিবৃতি সঠিকের ব্যাখ্যা কারণের ব্যাখ্যা নয়। বুঝতে পারছি বলছেন? এটাই। তারপর বলছে এইচসিজি কর্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে। হিউম্যান কোরিনিক গোনাডোট্রপিক হরমোন যেটা এইচসিজি, কর্পাস লিউটিয়াম প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে প্রেগন্যান্সির টাইমে। এটা ঠিকই আছে। বুঝতে পারছো? গর্ভাবস্থার শুরুতে কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, এটা কি ঠিক আছে? এটাও ঠিক আছে। শুরুতে কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন করতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? এটা কিন্তু কি উত্তর কি হবে বলো? বিবৃতি এবং কারণ উভয় সঠিক ব্যাখ্যা, উভয় সঠিক কিন্তু বিবৃতি ব্যাখ্যা ঠিক নয়, এটাও ঠিক নয়। বুঝতে পারছো? কিন্তু আল্লাহ আল্লাহ 32 দেখে কোশ্চেন। মহিলাদের ক্ষেত্রে আইইউডি যোনির ত্বকে প্রবেশ করানো হয়। আইইউডিটা কি? যোনির ত্বকে প্রবেশ করানো হয় প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন নিঃসৃত করে না? করে না? করে করে না। এটা মিথ্যা আছে, এটা মিথ্যা, তাই তো? তার মানে কারণটা দেখি। কারণ
কপার নিশ্চিত আয়োডি শুক্রাণুর চলন এবং নিষেকের ক্ষমতাকে প্রতিহত করে। এটা কি ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তার মানে কি আছে বিবৃতি মিথ্যা, কারণ সঠিক, কারণটা সঠিক, তার মানে ডি অপশন হচ্ছে। টেস্ট টস F2 জনুতে উদ্ভিদের জেনোটাইপ নির্ধারণ করে। F2 নয় F1 কি হবে? টেস্ট ক্রস F1 জনুতে নির্ধারণ। এটা প্রিন্টিং মিস্টেক ছিল মনে হচ্ছে, বুঝতে পারছো? এটা ঠিকই আছে, বুঝতে পারছো? টেস্ট ক্রস হলো সংকর জাতীয় প্রচ্ছন্ন গুণসম্পন্ন জনিত্রী উদ্ভিদের সংকরায়ন। টেস্ট ক্রস হলো সংকর জাতীয় প্রচ্ছন্ন গুণসম্পন্ন জনিত্রী জীবের সংকরায়ন। এটা ঠিক না ভুল? ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। তার মানে দুটো ঠিক আছে, মানে কি কোনটা উত্তর হবে? বিয়েরটা। কিন্তু দুজন কি ব্যাখ্যা আছে? না ব্যাখ্যা নেই। ভেরি গুড, বুঝতে পেরে গেছো। তাহলে বিবৃতি ল্যাকটোজ অপেরন তিনটি সাংগঠনিক জিন, তিনটি সাংগঠনিক ল্যাক এক্স ওয়াই এ কি হয়? না না কি হবে? জেড ওয়াই এ হবে, তাই না? তার মানে ভুল আছে, তার মানে এটা ভুল, বিবৃতি ভুল। কিন্তু অ্যালোস্টোরিক প্রোটিনের জন্য প্রিপ্রেসর অপারেটর জিনের স্থানে অ্যালোস্টোরিক প্রোটিন কোথা থেকে এলো? ধুর, অ্যালোস্টোরিক প্রোটিন তো এনজাইমের কনসেপ্ট, তাহলে এটাও ভুল। তাহলে দুটোই ভুল আছে 34 থেকে। তার মানে উত্তর কি হবে? বিবৃতি এবং কারণ উভয় কি হবে? ভুল। একটি প্রজাতির পপুলেশনে যত জিন আছে তাকে ওই প্রজাতির জিন পুল বলে না? জিন পুল বলে না? অবশ্যই বলে। কি হ্যাঁ কি না? ও ঠিক আছে। এবারে নির্দিষ্ট জিন ফ্রিকোয়েন্সি সমন্বয় করে জীবগোষ্ঠীর অনুরূপ জীবগোষ্ঠী থেকে এমনভাবে পৃথক থাকে যে তাদের জিনের আদান প্রদান করা সম্ভব হয় না, একে জননগত বিচ্যুতি বলা হয়ে থাকে। ঠিক না? ঠিক নয়? এটাও ঠিক, বুঝতে পারছি কাছে না? তার মানে দুটোই ঠিক, কিন্তু দুজনের ব্যাখ্যাটা ঠিক নয়। তার মানে কোনটা হবে? বিয়ের অপশনটা। বিবৃতি কারণ সঠিক, কিন্তু কারণ বিবৃতির সঠিক না। বুঝতে পারলে একেবারে না? তাহলে এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা 139 পেজটাকে কি করলাম? আলোচনা করে দিলাম। কথাটা বুঝতে পারছো কি পারছো না? এবারে ভালো করে তোমরা পড়বে। হ্যাঁ, আমি ব্যাখ্যা সহ আলোচনা করছি, ঠিক আছে? আর হ্যাঁ, যেটা চাইছিলাম তোমাদের কাছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এই তিনটা করে দাও, ঠিক আছে? তাহলে আমি আরও তোমাদের কাছ থেকে ইনফ্লুয়েন্স পাবো যে আরও ভিডিও আপলোড করার জন্য, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।